হ্যালো, আমি এখন কিছুক্ষণ ভাট বকবো আর তোমরা এখন সেগুলো শুনবে, না শুনলে স্কিপ করে যেতে পারো। আচ্ছা, আমরা যারা বসুন্ধরাতে থাকি আমরা বোধহয় একটা সমস্যা সবসময় ফেস করি, সেটা হলো বসুন্ধরাতে কোনো মন্দির নেই। কোনো কারণে মনটা খারাপ, ইচ্ছে করছে একটু ভগবানের চরণে গিয়ে বসি। এখন আমাদের খানিকটা তাই ইচ্ছে করছে, তবে মন কিন্তু খারাপ নয়, বরং বলা চলে মন একটু ভালোই। তো দেখুন, আমি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে বেরিয়ে পড়েছি ভাটারা কালী মন্দিরের উদ্দেশ্যে। কোথায় আছি আমরা জানি না, কোথায় আছি, রিকশায় করে কোথাও যাচ্ছি। ও আচ্ছা, অ্যাপোলো গেটে আছি আমরা। তো ভালো, রিকশায় দামাদামি করছি। দামাদামির এক পর্যায়ে রিকশাওয়ালা মামা বোধহয় বুঝতে পারলেন আমরা এখানে নতুন। তো যেখানে আমরা 80 টাকা দিয়ে যেতে পারতাম, রওনা দিলাম 100 টাকা দিয়ে। এই তো আমরা উঠে পড়েছি রিকশায়। আমরা যারা সিটে বসেছি তারা তাও বেঁচে আছি, জানি না পেছনের দুজনের কি অবস্থা, আশা করি তাহারা ভালো আছে। তো আরামে হাওয়া খেতে খেতে এই তো আমরা পৌঁছে গেলাম ভাটারা কালী মন্দির। অ্যান্ড গেস হোয়াট, কী হলো, গিয়েই আমরা দেখি মন্দিরে তালা বন্ধ। মানে আচ্ছা যাই হোক, আমরা বোধহয় এতটাই পাপী, মন্দিরে গিয়ে আমরা ঢুকতে পারছি না। তো এবার আশেপাশে আমরা বেরিয়ে পড়লাম চাবি খোঁজার উদ্দেশ্যে। হাঁটি হাঁটি পা পা করে চলছি আমরা, কোথায় যাচ্ছি জানি না, শুধু জানি চাবি খুঁজে বের করতে হবে। সমস্যা যেহেতু আছে, সমাধানও নিশ্চয়ই পাবো। এই ভদ্র মহিলার মনে এত আনন্দ কেন আমি জানি না। তখন মূলত কি ঘটেছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই মন্দিরের মূল ফটক বন্ধ থাকে, কিন্তু আমরা গিয়েছি আর মন্দিরে ঢুকতে পারবো না তা তো হয় না, তাই না? তো শেষমেশ কোনো না কোনো একটা উপায় খুঁজে বেরই করে নিয়েছি। এই দেখুন, আমরা চলে এসেছি মন্দিরে। মন ভরে মাকে দেখলাম, মা কত সুন্দর, তাই না? আমি আমার জীবনে যতগুলো মায়ের প্রতিমা দেখেছি তার মধ্যে বোধহয় এটা সবচেয়ে সুন্দর। ওনাকে বলিনি, আগে যে ছিল, এই যে আমি একটু ঢং করছি, ওটাই তো আমার কাজ। একটু মন্দিরটাও দেখো তোমরা। আচ্ছা, ছোটোবেলায় যে আমরা মন্দির প্রাঙ্গণে বা কোনো খোলামেলা জায়গায় গিয়ে ছুটে বেড়াতাম, দৌড়ে বেড়াতাম, তা তো এখন আর পারি না, তাই না? কিন্তু সেদিন সেখানে গিয়ে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক কিছু করেছি, অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। মায়ের কাছে বসে সেই দুষ্ট বাচ্চাদের মতো অনেকক্ষণ দুষ্টুমি করে এবার আমরা বেরোলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। ভেলপুরি খেয়েছি, আইসক্রিম খেয়েছি। বাই দ্য ওয়ে, আইসক্রিমটা খুব মজা ছিল। খাওয়া শেষে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ও আচ্ছা, আমরা কিন্তু শুরুতে 4 জন ছিলাম, আমাদের মধ্যে একজন একটু আগে আলাদা হয়ে গিয়েছে, কারণ তার বাসাটা আবার অন্যদিকে। এভাবেই আমার দিনটা শেষ হলো, আমার ভাট বকাও শেষ হলো। তোমরা যারা আমাকে সহ্য করেছো তোমাদের অনেক ধৈর্য, আর যারা চলে গেছো তাদেরকে থ্যাংক ইউ। শেষ হয়নি এখনও। ও আচ্ছা আচ্ছা, আমি এখনও আছি, আমাকে আরেকটু দেখো তোমরা। টাটা।